টিচার আর স্টুডেন্টের মধ্যে কি কাণ্ডটাই হয় দেখুন এই ভিডিওতে। তুই দাঁড়ায় থাকবি, দাঁড়ায় থাক। আজকের ম্যাথ ক্লাসটা ভালোভাবে নিতে হবে। এই কি ছাত্ররা তো আড্ডা দিচ্ছে। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। আমি এখন ক্লাসে ম্যাথ করাবো, কেউ একটা টু শব্দ করতে পারবে না। আমার সামনে টু শব্দ, যা প্রথমবার মাফ করলাম। এই তুই উঠ উঠ, যা এক্ষুনি বাইরে গিয়ে নীল ডাউন হবি, যা। আমার ক্লাসে তোরা যা ইচ্ছে তাই করতে পারবি, কিন্তু একটা টু শব্দ করতে পারবি না। আচ্ছা স্যার, কোনো টু শব্দ করবো না। এই শোন, স্যার আমাদের টু শব্দ করতে না করছে, কিন্তু দুষ্টামি করতে তো না করে নাই। হ্যাঁ চল শুরু করি দুষ্টামি। 6 + 1 = 7। কিরে, তোদের কি আমি দুষ্টামি করতে বলছি? স্যার আপনিই তো বললেন টু শব্দ না করতে, তাই আমরা টু শব্দ ছাড়া দুষ্টামি করতেছি। হাই হাই, আমার কথা তো আমি ফেসে গেলাম। কি করবো এখন? আচ্ছা আচ্ছা কর, কিছু একটা বুদ্ধি করে এদেরকে সোজা পথে আনতেই হবে। আমার ক্লাসে তোদের একটু মনোযোগ নেই। দাঁড়া, ব্যবস্থা করতেছি। ক্লাসের মধ্যে কেউ ঘুমাচ্ছিস, আবার কারো ঘুম পাচ্ছে, আবার কেউ ফোন টিপতেছিস, আবার বসে বসে গল্পের বই পড়তেছিস। এইসব করা বের করতেছি। এই যে এই ম্যাথটা করাইলাম না, এইটাই পরীক্ষায় আসবে। হ্যাঁ স্যার, কোনটা কোনটা কোনটা? তাড়াতাড়ি লেখা শুরু করি। পরীক্ষায় আসবে, এটা লেখা কি মিস করা যাবে? তোদেরকে কিভাবে পড়াতে হয় জানা আছে আমার। যাক, লেখা শেষ, এই ম্যাথটাই আসবে। আচ্ছা শোন, তোদের আরো একটা ম্যাথ করাই, কেউ দুষ্টামি করিস না কিন্তু, ওকে? স্যার একটু দুষ্টামি করবো না। আচ্ছা ঠিক আছে। এই চল দুষ্টামি করি। কি রে, তোরা আবার দুষ্টামি শুরু করছস? তোদেরকে আজকে বেত দিয়ে পিটাতেই হবে। স্যার বেল তো দিয়ে দিছে, ক্লাস শেষ। আজকে তো বেঁচে গেলি, কিন্তু কালকে এটার জন্য রেডি থাকিস। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। হাউ আর ইউ অল? জি স্যার, ভালো আছি। এই ইংলিশে বল সবাই, এটা ইংলিশ ক্লাস। ইংলিশ ক্লাসে শুধু ইংলিশ চলবে। জি স্যার। ও সরি, ইয়েস স্যার। ওকে ওকে, ক্লাস শুরু করছি। আচ্ছা এখন আমার সাথে সাথে সবাই লিখ। সবাই সুন্দর করে মনোযোগ দিয়ে লিখ, পরে একটা কথা বলবো। স্যার একটু আস্তে লিখেন, স্যার একটু আস্তে, তাড়াতাড়ি লিখ। কি আর লিখবো, একটু আঁকাআঁকি করি। ভালো করে লিখতে বলছি না সবাইকে? দেখ আর লিখবই না। দ্রুত তো লিখতেই পাচ্ছি না, পাশেরটা দেখেই লিখি। সরি বন্ধু, আমাকে বেশটা উল্টাতে হবে। প্লিজ আর একটুখানি আছে, একটুখানি। দেখ আর লিখবই না। লেখা তো সবার শেষ হয়েছে তাই না? এটাই তোদের অ্যাসাইনমেন্ট ছিল, যারা যারা লিখেছিস ফুল মার্কস পাবি। হাই হাই, কি করলাম এটা? হাই হাই, আমিও তো লিখিনি। আমি তো লিখছি, আমি ফুল মার্কস পাবো। আল্লাহ গো, আমি তো আঁকাআঁকি করছি। দে খাতাগুলো আমার কাছে জমা দে। কি ব্যাপার, সব উঠে যাচ্ছে কেন? স্যার আমি ছাড়া কেউ লেখে নাই। আচ্ছা তুই ফুল মার্কস। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নিব। আমি একটা গল্প পড়ে শোনাবো তোমাদের, খুব মনোযোগ দিয়ে সবাই গল্পটা শোনো। জি স্যার, অনেক মনোযোগ দিয়ে শুনবো। ক্লাস করতে ভাল লাগে না। এই তুই দাঁড়া, বল আমি কি পড়াইতেছিলাম, লাস্টে কি ছিল বল। স্যার মানে স্যার মনে নাই। বুঝছি, তুই দাঁড়ায় থাকবি, দাঁড়ায় থাক। স্যার কে জানে পাত দিছে। এই যে পাত দিবি, বাইরে থেকে পাত দিয়ে আসবি, যা। স্যার পিছন থেকে খালি মারে। তোদের দুষ্টামি আমার আর সহ্য হচ্ছে না, তোরা অনেক বেশি দুষ্টু। আমি একটু বাইরে থেকে ঘুরে আসতেছি। এই ক্লাস ক্যাপ্টেন দাঁড়াও। জি স্যার বলেন। স্যার আমি এখন বসি। আবার জ্বালাতেছস তুই, দাঁড়ায় থাক। আমি একটু বাইরে যাচ্ছি, ক্লাসের মধ্যে যেই যে দুষ্টামি করবে তার নামই লিখে রাখবি। জি স্যার লিখবো। এই সবাই চুপ থাকবি, না হলে কিন্তু নাম লিখে রাখবো। একটা কথা বললেই নাম লিখে রাখবো। পাইছি, লিখতেছি তোর নাম। তোর নামও লিখতেছি। দাঁড়া, তোর নামও লিখতেছি। স্যার নাই, এখন বসে পড়ি। আজকে কারো রক্ষা নাই, যে কথা বলবি তার নামই লিখবো। হ্যাঁ ক্লাস ক্যাপ্টেন, কার কার নাম লিখেছো বলো। যার যার নাম খাতায় লেখা হয়েছে তারা সবাই ক্লাস থেকে বের হয়ে যাবি। এই নাম বল। মেহেদি। মেহেদির পরে বিপ্লব। অপূর্ব। হাই হাই, সবাই তো দেখি বের হয়ে যাচ্ছে। সীমান্ত। জুলফিকার। হাই হাই, ক্লাসই তো ফাঁকা হয়ে যাচ্ছে, এতজন দুষ্টামি করছে। সিফাত। বিশাল। সাব্বির। স্যার আরেকটা নাম বাকি আছে। কার নাম? আমিও দুষ্টামি করছিলাম, আমিও ক্লাস থেকে বের হয়ে যাই। আমি এখন ক্লাস নিব কাদের? ক্লাসই তো ফাঁকা হয়ে গেল। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং টিচার। আজকে অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ করাবো, কেউ একটা টু শব্দ করতে পারবেন আমার ক্লাসে? জি স্যার, কোনো টু শব্দ করবো না। সবাই লিখো 2 + 2 = 4। আরে কলমটা পড়ে গেল। আল্লাহ গো, স্যার এতটুকু কখন লিখলো, বুঝতেই তো পারলাম না। তাড়াতাড়ি লেখা শুরু করি। সবাই বুঝতেছো তো তাই না? জি স্যার বুঝতেছি। সবাই শান্তভাবে ক্লাস করতেছিস, শান্তই থাকবি, কেউ একটু শব্দ করতে পারবি না।
চিপসটা খাই। দোস্ত দেখ আমি চিপস খাবো। দে দে আমাকে দে। না আমি একাই খাবো। না দিলে কিন্তু স্যারের কাছে বিচার দিব। আমাকেও দে আমাকেও দে। আল্লাহ গো ফাইসা গেছি। এই একটা আমি খাই। কিরে কে টু শব্দ করলি? কই 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 টু শব্দ করছিস? কেউ একটা টু শব্দ করতে পারবি না। টু শব্দ ছাড়াই মুখে পড়ে ফেলি। আবার কি টু শব্দ করলো? ও বুঝেছি, আমার সামনে লুকিয়ে লুকিয়ে টু শব্দ করতেছিস। টু শব্দ ছাড়া এটাকে খাবোই। কি করা যায় কি করা যায়? হ্যাঁ বেগের নিচে খাই। এখন কানটা তোদের দিকে দিয়ে রাখছি, শব্দ করলেই। এই তো পেয়ে গেছি। এই তুই দাঁড়া দাঁড়া। আল্লাহ গো ধরা পড়ে গেছি। আমার ক্লাসে টু শব্দ, যা এক্ষুনি বাইরে গিয়ে নীল ডাউন হবে যা। চিপস খেলো সবাই আর শাস্তি পাবো একা। স্যার দেখেন সবার হাতে চিপস। স্যার খাইতেছিলাম স্যার। কি তোরা সবাই মিলে টু শব্দ করতেছিস? যা সবাই বাইরে গিয়ে নীল ডাউন হবে যা। যাজ্ঞা আমাদেরই ভালো হলো, ক্লাস তো করতে হলো না, বের হয়ে যাই। আমার ক্লাসে টু শব্দ, আমার ক্লাসে টু শব্দ, মজা দেখাইছি। গুড মর্নিং স্টুডেন্টস, আজকে তোমাদের অনেক ইন্টারেস্টিং একটা পড়া পড়াবো, সবাই মনোযোগ দাও। স্যার আসি। কি রে তুই এত দেরি করে আসলি কেন? আচ্ছা আয় ভিতরে আয়। আচ্ছা এবার বল তোর আসতে দেরি হলো কেন? স্যার আমার সাইকেলের চাকার হাওয়া চলে গেছিল। স্যার ও গার্লস স্কুলের সামনে দাঁড়াই ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখতেছিল। কি এই বয়সে এইসব? তোর মতো বয়সে আমি এগুলো বুঝতামই না। স্যার আম্মা কইছে আপনারা এই ক্লাস 5 এ থাকতে আমারে প্রেমের প্রস্তাব দিছিলেন। এই চুপ, প্রেমের প্রস্তাব তো একজনকে দিছিলামই। এই তোর মায়ের নাম কি? স্যার জরিনা। জরিনা আমার ফার্স্ট লাভ ছিল। আল্লাহ গো সবাই তো তাকায় তাকায় দেখতেছে, কি করতেছি আমি? কিছু একটা বলে কাটা দিতে হবে। এই চুপ কর, পরে মন দে এখন। এই বয়, এই তুই যা। এই তোদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলাম সব বের কর এখন। যে যে অ্যাসাইনমেন্ট আজকে না আনছ সবটির কপাল আজকে মায়ের আছে। যারা যারা অ্যাসাইনমেন্ট নিয়ে আসিস নি তারা সবাই দাঁড়া। কি রে তোরা কেউ অ্যাসাইনমেন্ট করস নাই? দাঁড়া, আজকে বেতের বাড়ি সবার কপাল আছে। এই তুই অ্যাসাইনমেন্ট আনিস নি কেন? হাত পাত হাত পাত, হাত পাততে বলছি না? এই এবার তুই হাত পাত হাত পাত। স্যার স্যার বলতেছি কেন আনিনি? স্যার হাত পাততে বলছি কিন্তু। স্যার মারেন না স্যার। এখন বস। এই তুই হাত পাত। স্যার মারেন। স্যার আবার মারেন। স্যার আবার মারেন। স্যার আবার মারেন। আর মারা লাগবে না, বয় বয় বয়, মাফ করে দিছি তোরে। গন্ডারের চামড়া মনে হয়। কালকে থেকে যদি তোরা অ্যাসাইনমেন্ট না করে নিয়ে আসিস এর থেকে আরো ভয়ঙ্কর হবে। গুড মর্নিং স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস টেস্ট। হাই হাই কিছু তো বলি নেই, কেমনে পরীক্ষা দিব? কিছুই তো পারি না, কেমনে পরীক্ষা দেবো? কেউ দেখা দেখি করতে পারবি না, আমি কিন্তু খাতা দিচ্ছি। তোদের পরীক্ষা শুরু। কি ব্যাপার, খাতায় না লিখে এমনি এমনি বসে আছে? আল্লাহ গো স্যার দেখি দেখতাছে এমনি এমনি কিছু একটা লেখার ভান করি। ওহো বসে বসে তাহলে ভাবতেছিল, যাক অনেক কিছুই পারে। বাঁচলাম। ভালো করে পরীক্ষা দে, কেউ একটু দেখা দেখি করতে পারবি না। আরে আমার সামনেই দেখা দেখি করে লিখতেছে। দাঁড়া তোর 12টা আজকে বাজাচ্ছি। দোস্ত খাতা দে, খাতাটা দে না। আল্লাহ গো ধরা পড়ে গেছি। দে খাতা, তোর পরীক্ষা বন্ধ। এই শোন, তোদের আর পরীক্ষা 10 মিনিট আছে। আল্লাহ গো এত তাড়াতাড়ি কেমনে লিখবো? তাড়াতাড়ি লিখি। আল্লাহ গো পুরোটা তো বাকি আছে, তাড়াতাড়ি লিখি। হাই হাই সময় তো নাই, তাড়াতাড়ি লিখি। কিছুক্ষণ পর, এই আর মাত্র 10 সেকেন্ড। টাইম ইজ আপ। দে খাতা দে। স্যার আর 1 মিনিট দেন, 1 মিনিট দেন প্লিজ। দে খাতা বলছি না, দে খাতা। স্যার প্রশ্নটা দেন। এই তোকে কি আলাদা করে নিমন্ত্রণ করতে হবে নাকি? দে খাতা দে। স্যার আরেকটু আছে স্যার। দে খাতা এক্ষুনি দে বলছি। এই শোন, তোদের রেজাল্ট খুব শীঘ্রই দিব। আজকে তোদের পরীক্ষার রেজাল্ট দিব। এই প্রথমে তোরা দুজন আপন ভাই না? জি স্যার। তোরা দুজন যদি আপন ভাই হয়ে থাকস তাহলে বাপের নাম আলাদা আলাদা লিখছস কেন? স্যার আমরা যদি আলাদা আলাদা করে না লিখতাম তাহলে আপনি ভাবতেন আমরা দেখা দেখি করে লিখছি। এর জন্যই বাপের নাম আলাদা আলাদা লিখছি। পাগল, নে তোর খাতা নে। মিস্টার আতিক তুই পাইছস 00। কই স্যার দেখি। এই দেখ 00 পেয়ে বসে আসস। একটা শূন্যকে 8 বানিয়ে দেই তাহলে 80 মনে হবে। স্যার কই আমি তো 180 পাইছি। ওহো আমারই মনে হয় চোখের পাওয়ার কমে গেছে। হ্যাঁ তুই 80 পাইছস।
তোরা অনেকে এই পরীক্ষায় ফেল করছস, আবার অনেকে পাস করছস। সবকিছু ভুলে গিয়ে পড়াশোনায় মন দে। নতুন করে আরো একটা ম্যাথ করাচ্ছি। আপনি খালি আমাদের জ্বালান, মজা দেখাচ্ছি। আমাকে পরীক্ষায় ডাবল জিরো দেওয়া। আমাকে পরীক্ষায় নাম্বার কম দেওয়া। হাহা, আমাকে ঢিল মারার ধান্দা করতেছিস।